হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আছি এখন বর্তমানে ভাঙা মাওয়া এক্সপ্রেসওয়েতে। একটু আগে পদ্মা সেতুর ওপার থেকে আসলাম। এটা আপনারা অন্য একটা ভিডিওতে অলরেডি জেনে গেছেন। তো এই ভিডিওটা করতেছি বেসিক্যালি আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি গোপ্রো DJI Action 4। আমি এটা অ্যাডভেঞ্চার কম্বো প্যাকটা নিয়েছিলাম অলরেডি প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। তো মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা থেকে আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য আসলাম। এটা কি আসলে কেনার আপনাদের উচিত হবে কি না, নাকি কি, আর আমি কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি, আমি কেমন সার্ভিস পাচ্ছি এটা থেকে, সেই জিনিসটাই জানানোর জন্য এই ভিডিওটা করতেছি। সামনে হচ্ছে একটা ট্রাককে বাস হচ্ছে একটু চাপ দিয়ে গেল। হাইওয়ের মধ্যে এগুলো খুব স্বাভাবিক, চাপাচাপি খেলা। তো যেটার মধ্যে ছিলাম, যে কথাটাতে ছিলাম, সেটা হচ্ছে DJI Action 4 অ্যাডভেঞ্চার কম্বোতে আমি পেয়েছিলাম হচ্ছে এটার সাথে 3টা ব্যাটারি এবং ব্যাটারি হাব, যেটা দিয়ে চার্জিং করা হয়, সেটা পেয়েছিলাম। তো মোটামুটি যেটা দেখলাম যে সাথে হচ্ছে আমি 128 GB স্যান্ডিক্সের একটা মেমোরি কার্ড কিনে নিয়েছিলাম, যেটা আলাদা প্রাইস পড়েছিল হচ্ছে 3000 টাকা। তো আমি হচ্ছে 2 সপ্তাহের উপরে যে ব্যবহার করতেছি, তো এখানে কেমন সার্ভিস পাচ্ছি, একটা ব্যাটারি দিয়ে আমি দেখলাম, লাইক আমি হচ্ছে ভিডিও করা শুরু করছি মেয়রহানি ফ্লাইওভারে। মেয়রহানি ফ্লাইওভার থেকে আমি ভিডিও করতে করতে প্রায় পদ্মা ব্রিজ পার হয়ে 15 কিলোমিটার পর্যন্ত এসে পড়েছি। টোটালি যে সম্পূর্ণটা ভিডিও করেছি তা না, টোটাল মিলে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো ভিডিও নেওয়া হয়েছে। তো এই যে 25 থেকে 30 মিনিটের মতো ভিডিও নিলাম, আমার ব্যাটারি হচ্ছে লাইক 50% ড্রেন হয়েছে, 50% ব্যাটারি আছে। আমি এই যে এখন ভিডিওটা করতেছি ওই ব্যাটারিটা দিয়েই করতেছি। সো আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা কেমন সার্ভিস পাবেন যদি এই ব্যাটারিটা কেমন আপনাদেরকে সার্ভিস দিবে, সেই জিনিসটা সম্বন্ধে আই থিঙ্ক একটা আইডিয়া আপনার হয়ে গেছে। সো আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে DJI Action 4 এর যে ব্যাটারিগুলো আছে, ব্যাটারিগুলো আপনাকে ভালো সাপোর্ট দিবে। পাশাপাশি আমি এটাতে 2টা মোডে ভিডিও নিয়ে দেখছি। আমি 4K 60 fps এর উপরে ভিডিও নিয়ে নেই। 4K 120 fps 120 fps পর্যন্ত ভিডিও নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আসলে ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যায়। আমি যে 128 GB মেমোরি ইউজ করি, সেই মেমোরি ইউজ করে মাত্র আমি 9 থেকে 10 মিনিটের একটা ভিডিও নিতে পারবো 4K 120 fps এ। আসলে আপনাদের এই যে এটা, মানে আমার মনে হয় এটা লাগে না। সো I think 4K 60 fps is good for us and মোটামুটি ভালোই সাপোর্ট দিচ্ছে। 4K 60 fps এ আপনি যদি যে ভিডিওটা আসে, যে ফাইলটা আসে, সেটাকে যদি আপনি কালার গ্রেডিং করে নেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আপনি প্যারা হবে না। আর মাইকের ব্যাপারে হচ্ছে, আমি এক্সটার্নাল মাইক হিসাবে যেটা ব্যবহার করতেছি, সেটা খুব ইজি ভাবে আমি ব্যবহার করতেছি, কোনো এক্সট্রা প্যারা নেওয়া লাগতেছে না। এখন পর্যন্ত একবারও এমন হয় নাই যে আমি ভিডিও করতেছি আমার ভিডিওতে অডিও ফুটেজ নাই, কারণ অডিও ফুটেজ আমার অলওয়েজ আমি দেখতেছি যে ঠিক আছে। সো এক্ষেত্রে কোনো প্যারা আমি পাচ্ছি না। আর প্রাইসটা হচ্ছে, এটার বর্তমান প্রাইস চলতেছে 40,000 টাকা অ্যাডভেঞ্চার কম্বোটা। তো 40,000 এ এখন মার্কেটে একটু শর্টেজ অ্যাকশন ক্যামেরা, DJI অ্যাকশন ক্যামেরা 4 আর হচ্ছে 5 প্রোটা তো হচ্ছে একবারে সোনার হরিণ। আমি যদিও টার্গেট রাখছিলাম যে 5 প্রোটা নিব, কিন্তু 5 প্রো যে পরিমাণ প্রাইস আর যেভাবে মার্কেট শর্টের কারণে দেখা গেছে প্রাইস অনেক, নর্মাল প্রাইস থাকে 50,000 52,000 অ্যাডভেঞ্চার কম্বো, বাট সেখানে প্রাইস হচ্ছে এখন মার্কেটে দেখতেছি 55 56 57, যার থেকে যেভাবে পারতেছে নিতেছে। তো আমার মতে এটাই আমার জন্য বেটার। আমার কাছে মনে হয়েছে যে আমার বাজেটের মধ্যে Action 4টাই আমার পারপাস সার্ভ করতেছে, যদিও আমি নিউ ব্লগার। সো আমার কাছে হচ্ছে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এর মাঝখানে আমি হচ্ছে হিরো GoPro 7টা বেশি দিন ইউজ করিনি, 1 সপ্তাহের মতো ইউজ করছিলাম। তো ওটার এক্সপিরিয়েন্সের তুলনায় এটার এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হচ্ছে যে DJI Action 4 হচ্ছে সম্পূর্ণভাবে ইজি টু ইউজ এবং ইউজার ফ্রেন্ডলি।
যারা নতুন ব্যবহার করতে চায় তাদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগবে। সো যেটা বলছিলাম যে DJI Action 4 আই থিঙ্ক আপনার জন্য বেটার হবে, অ্যান্ড যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য এটা খুবই ইজি টু ইউজ। আমার কাছে এটা রিকমেন্ড করার মতো একটা অ্যাকশন ক্যামেরা। যারা প্রথম অ্যাকশন ক্যামেরা কিনবেন এবং যারা হচ্ছে নতুন অ্যাকশন ক্যামেরা ইউজার, আই থিঙ্ক ওই চাইনিজ অন্য কোনোগুলার থেকে না কিনে একটু ওয়েট করে এগুলা কেনাই হচ্ছে আই থিঙ্ক বেটার, যেটা হচ্ছে আপনার জন্য ভালো হবে এবং আপনার ইনভেস্টমেন্টটা আসলে আপনার জন্য অর্থিত হবে। কারণ এটা এক ধরনের সম্পদ। সো আপনি একটা সম্পদ কিনতেছেন, সেই সম্পদটা যদি আপনার কোনো কারণে বিক্রি করতে হয়, সেটা যদি আপনি একটা ন্যায্য দাম না পান, সেক্ষেত্রে আপনার টাকাটাই সম্পূর্ণ লস। আপনি একটা চাইনিজ কিনলেন 18-20 হাজার টাকা দিয়ে, সেটা পরবর্তীতে বিক্রি করতে গেলে দেখা গেল আপনি দাম পাচ্ছেন না 7,000-8,000। সো আপনার কিন্তু ভালো একটা লস হয়ে যাবে। আমি মনে করি যে এটা যদি আপনি 1 বছর ব্যবহার করেও বিক্রি করতে চান, বিক্রি করলে খুব যে বেশি লস হবে তা না। আই থিঙ্ক 40%-এর মতো যাবে বা 30%-এর মতো যাবে, সেক্ষেত্রে আপনি বেশি লুজ করতেছেন না। DJI Action 4 এর ব্যাপারে আমি একটা কথা অ্যাড করতে ভুলে গেছি, যেটা হচ্ছে এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু ওয়াটারপ্রুফ। এবং একটু আগে যখন আমি পদ্মা সেতু পার হচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি এসে পড়ছে। আমি জাস্ট ক্যামেরা মাউন্ট থেকে ক্যামেরাটা খুলি নাই, আমি জাস্ট হচ্ছে যে মাইক্রোফোনের তারটা ছিল সেটা খুলে সেই জায়গাটা লক করে দিছি। আর কোনো কিছু করা লাগে নাই। আমার বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার অ্যাকশন ক্যামেরা ভিজছে, কিন্তু সেক্ষেত্রে আমার অ্যাকশন ক্যামেরায় কিন্তু কোনো সমস্যা হয়। সো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। আপনি কেস ছাড়া এটাকে 10 মিটার পর্যন্ত নিতে পারছেন, কেস সহ প্রায় 18 মিটার মতো নিতে পারছেন, যেটা আসলে আমাদের জন্য অনেক। সো এই বিষয়টা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সেজন্য আমি এটা অ্যাড করে দিলাম এখন। সো আমি এখন আছি পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর উপর থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, এবং যদি আমাকে সাপোর্ট করতে চান, আপনারা চান যে আমি আরো ভিডিও করি আপনাদের জন্য, তো সেক্ষেত্রে আমার জন্য সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আই এম সরি। আশা করি আপনারা এই ভিডিওটাতে কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের অ্যান্সার দিয়ে আপনাদের কনফিউশনটা দূর করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।